আজকের ভিডিওতে আমরা দেখব ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের ট্রিটমেন্ট, অর্থাৎ কি কারো কারো দেখবে প্রচুর বারবার বারবার পেচ্ছাপ হয়ে যায়, পেচ্ছাপ লেগে যায়, এই করলো আবার লেগে যাচ্ছে, দিনের বেলা কম হলেও রাতের বেলা বারবার উঠে উঠে পেচ্ছাপ করতে হচ্ছে, ঠিক আছে। বা কারো কারো এমনও হয় যে পেচ্ছাপ লেগে যায় কিন্তু ধরে রাখতে পারছে না, পেচ্ছাপ নিজে নিজে বেরিয়ে আসছে, ইউরিন নিজে নিজে বেরিয়ে আসছে, ইউরিনের কন্ট্রোল নেই, সেই সমস্তরই ট্রিটমেন্ট দেখব। তার সাথে সাথে এটাও দেখব যে এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশনটা কেন হয়, এর কী কী কারণ আছে এবং এর লক্ষণ কী কী আছে, এর প্রপার ট্রিটমেন্ট কী হবে, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশন জিনিসটা কী। ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন হচ্ছে কথাটা কি, ইনক্রিজ নাম্বার অফ ইউরিন ডুরিং ডে অর নাইট। মানে কি, আমরা স্বাভাবিকভাবে যে পরিমাণ ইউরিন করি অর্থাৎ পেচ্ছাপ করি তার থেকে বেশি যদি তার পরিমাণটা বেড়ে যায়, যদি আমরা 10 বার করি সেটা যদি বেড়ে 15 বার 16 বার বা 17 বার এরকম হয়ে যায়, তো সেটাকেই ফ্রিকোয়েন্সি অফ ইউরিন বলে। পেশেন্ট পাসেস ইউরিন মোর ফ্রিকোয়েন্টলি দ্যান নর্মাল। মানে কি, আমরা নর্মালে যেটুকুটা পাস করি, ঠিক আছে, তার থেকে বেশি যখন ইউরিন হয়ে যাবে তখন সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইউরিন। এটা একটা নর্মাল রেঞ্জ ধরা হয়, নর্মাল ইউরিন ফ্রিকোয়েন্সি। মানে কি, দিনের বেলা 5 থেকে 7 বার একটা নর্মাল লোক পেচ্ছাপ করে এবং রাতের বেলায় 0 থেকে 1 বার পেচ্ছাপ করে। এর বেশি যখন হয়ে যাবে এটা, বা এই নাম্বারটা যখন ইনক্রিজ হয়ে যাবে, তখনই সেটাকে বলে কি ফ্রিকোয়েন্সি অফ ইউরিন। এরপরে আমরা দেখব টাইপস অফ ইউরিন ফ্রিকোয়েন্সি। ইউরিন ফ্রিকোয়েন্সি কত ধরনের হয়? ইউরিন ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি 3 ধরনের হয়। একটা হচ্ছে কি ডে টাইম ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে কি নকটুরিয়া, আর একটা হচ্ছে আর্জেন্সি। ডে টাইমটা কি, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন মেনলি ডুরিং ডে, মানে ডে টাইম মানে হচ্ছে যে বারবার পেচ্ছাপ হচ্ছে কিন্তু কি দিনের বেলায় হচ্ছে। নকটুরিয়াটা কি, ওয়াকিং আপ রিপিটেডলি অ্যাট নাইট টু ইউরিন, মানে কি রাতের বেলা বারবার হচ্ছে, রাতের বেলা বারবার উঠতে হচ্ছে, সেটাকে বলে নকটুরিয়া। আর আর্জেন্সিটা কি, সাডেন স্ট্রং ইউরিন, ঠিক আছে, ইউরিনেট। কথাটার অর্থ হচ্ছে কি, যখন হঠাৎ করেই লেগে যাবে কিন্তু খুব জোরে লেগে যাবে আর ধরে রাখতে পারছে না, এখনই তখনই পেচ্ছাপ হয়ে যাবে, সেই কন্ডিশনটাকে বলে আর্জেন্সি। এরপরে হচ্ছে কি কমন কজেস দেখবো আমরা, কি কারণ আছে। প্রথমত কারণ যেটা হয় সেটা হচ্ছে কি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউটিআইয়ের জন্য হয়ে থাকে। ইউটিআইয়ের দুটো লক্ষণ হচ্ছে কি বার্নিং ডুরিং ইউরিনেশন, মানে কি পেচ্ছাপ করার সময় জ্বালা ফিল হবে, ঠিক আছে। আর ফিভার অ্যান্ড লোয়ার অ্যাবডোমিনাল পেন, জ্বর আসবে এবং যে লোয়ার অ্যাবডোমিন আছে, আমাদের পেট আছে, তলপেটটা, সেটা ব্যথা করবে। আরেক ধরনের হয় কি ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ কি হাই ব্লাড সুগার, ঠিক আছে। যদি কারো সুগার হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও বারবার পেচ্ছাপ হওয়ার সম্ভাবনা থাকে। এখানে কি দেখতে পাবো আমরা, এক্সেস গ্লুকোজ ইন ইউরিন, পেচ্ছাপের মাধ্যমে প্রচুর গ্লুকোজ বেরিয়ে আসবে। আর কি পলিউরিয়া, পলিউরিয়া মানে হচ্ছে কি বারবার পেচ্ছাপ লাগা উইথ এক্সেসিভ থ্রাস্ট, মানে কি প্রচুর পরিমাণে পিপাসাও পাবে। এরপর একটা কারণ হয় সেটা হচ্ছে কি বেনিং প্রোস্টেটিক হাইপার প্যালেসিয়া, বিপিএইচ, ঠিক আছে। এখানে দেখা যায় কি সিন ইন ইনলার্লি মেলস, মানে কি বয়স্ক পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে। এবং উইক স্ট্রিম অ্যান্ড নকটুরিয়া, ঠিক আছে, এর ক্ষেত্রে উইক স্ট্রিম হয়ে যায় এবং নকটুরিয়া মানে কি রাতে বারবার পেচ্ছাপটা পায়। 4 নম্বর কারণটা হচ্ছে কি ওভার অ্যাক্টিভ ব্লাডার, ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সি উইথ দ্য স্মল ইউরিন ভলিউম, মানে পেচ্ছাপ তো পাচ্ছে বারবার কিন্তু ইউরিনের যে ভলিউমটা আছে, মানে ইউরিন যে মনে করে যদি নর্মাল লোক 200 ml বা 300 ml করে পেচ্ছাপ করবে, সেই ভলিউমটা কমে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা হয় এনজাইটির কারণে, এনজাইটি বা স্ট্রেসের কারণে, এটাকে বলা হয় ফাংশনাল ব্লাডার ডিস্টারবেন্স। এরপরে আমরা দেখব অ্যাসোসিয়েটেড সিমটমস, যে সিমটম কী কী দেখা দেবে। সিমটমগুলো তো আমরা এখানে বলেই দিলাম, তবু এছাড়াও তার সাথে সাথে যে সিমটমগুলো দেখা দেয় সেটা হচ্ছে কি বার্নিং ডুরিং ইউরিনেশন, ইউরিন করার সময় প্রচুর জ্বালা করবে, ঠিক আছে। লোয়ার অ্যাবডোমিনাল পেন, ফিভার আসবে, ইনকমপ্লিট ব্লাডার এমটিং, মানে প্রপারভাবে ব্লাডারটা এমটি হবে না। আর ইনক্রিজ থার্স্ট, মানে কি পিপাসা বেশি পাবে, থার্স্ট মানে হচ্ছে পিপাসা, ঠিক আছে, তৃষ্ণার্ত। এরপরে আমরা দেখবো যে কী কী ইনভেস্টিগেশন করা যায়, অর্থাৎ কি কী কী আমরা টেস্ট করাতে পারি যদি কারো ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হয়। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপি, ঠিক আছে, ইউরিনের যে রুটিন চেক আপ বা মাইক্রোস্কোপ সেটা করাতে পারি। ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, ঠিক আছে। ব্লাড সুগার করাতে পারি, ফার্স্ট ব্লাড সুগার ফাস্টিং, ব্লাড সুগার পোস্ট প্যান্ডেল মানে পিপি, এইচবিএ1সি। আলট্রাসাউন্ড কেইউবি, অর্থাৎ কি কিডনি ইউরেথ্রা ব্লাডারের আলট্রাসাউন্ড মানে ইউএসজি করাতে পারি। আর পিসিআই ইন এলডারলি মেলস, পিসিআই যে টেস্ট হয় সেটা কি এলডারলি মেলসের করাতে পারি। এইগুলোর মাধ্যমে বোঝা যাবে যে পেশেন্টের কী সমস্যা হয়েছে। এরপর হচ্ছে কি ট্রিটমেন্ট দেখবো আমরা। ট্রিটমেন্টটা আমাদের মানে দেখতে হবে, হ্যাঁ, মানে স্টেপ বাই স্টেপে। তার ট্রিটমেন্ট অফ ইনক্রিজ ইউরিনারি ফ্রিকোয়েন্সি সেটা কী হচ্ছে, প্রথমত আমাদের দেখতে হবে কি আইডেন্টিফাই দ্য কজ কী হচ্ছে, ইউটিআইয়ের জন্য হচ্ছে, ওভার অ্যাক্টিভ ব্লাডারের জন্য হচ্ছে, ডায়াবেটিসের জন্য হচ্ছে, সেক্ষেত্রে করতে হবে। ট্রিটমেন্ট শুড বি কজ স্পেসিফিক, যে কারণ হচ্ছে তার জন্য। অ্যাভয়েড ব্লাইন্ড মেডিকেশন, নিজে থেকেই ব্লাইন্ড মেডিসিন নেওয়া বন্ধ করতে হবে, মানে অন্ধর মতো এটা মনে হয়েছে যে ইউটিআই হয়নি কিন্তু ইউটিআই মেডিসিন খেয়ে যাচ্ছি, ওভার অ্যাক্টিভ ব্লাডার হয়নি ওভার অ্যাক্টিভ মেডিসিন খেয়ে যাচ্ছি, সেটা নয়, ঠিক আছে। জেনারেল কিছু মেজার্স করতে হবে, মানে এডিকুয়েটেড হাইড্রেশন, শরীরের মধ্যে পর্যাপ্ত জল রাখতে হবে। অ্যাভয়েড টি, মানে টি চা কফি, ঠিক আছে,
আছে, মানে চা কফি এবং অ্যালকোহল মানে মদ জাতীয় জিনিস অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। আর টিম ভয়েডিং কথাটা হচ্ছে কি যখন পেচ্ছাপ লাগবে তখনই করতে হবে, পেচ্ছাপটা অনেক সময় ধরে ধরে রাখে, ঠিক আছে, সেটা আধ একবার করছো সেটা ঠিক আছে, কিন্তু যখন বারবার টাইমে যখন পেচ্ছাপটাকে ধরে রাখবে, পেচ্ছাপ পাচ্ছে পেচ্ছাপ ধরে রাখছে, বারবার পেচ্ছাপ ধরে রাখছে, তখন এটাকে টিম ডিভাইডিং বলা হয়। আর এটা হচ্ছে কি কজ বেসড মেডিকেল ট্রিটমেন্ট, যেটা কারণের জন্য হচ্ছে সেই কারণের জন্যই প্রপার ট্রিটমেন্ট করতে হবে। তো প্রথমত আমরা কি বলেছিলাম যে ইউটিআইয়ের জন্য বারবার ফ্রিকোয়েন্সি হতে পারে, তাহলে ইউটিআইয়ের জন্য যে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেটা হচ্ছে কি একটা নাইট্রোফিউরেন্টেন বলে ট্যাবলেট 100 mg ট্যাবলেট আছে, যেটা পপুলার ব্র্যান্ডে কি নিপটাস নামে পাওয়া যায়। সেই ট্যাবলেটটা বিডি করে দিতে হবে এবং পিসি করে দিতে হবে, পিসি নিচে খাওয়ার পরে বিডি মানে দিনে দুবার করে 5 থেকে 7 দিনের জন্য রেকমেন্ড করতে হবে। এর সাথে সাথে কি আমাদেরকে সিপ্রোফ্লোক্সাসিন 500, এখানে ফ্লোরোকুলেন্স গল্পের সিপ্রোফ্লোক্সাসিন 500 যেটা সিপ্রান 500 নামে আসে বা সিপ্লোক্স 500 নামে আসে, সেই ট্যাবলেটটা কি বিডি করে দিতে পারো, বিডি মানে হচ্ছে দিনে দুবার করে আর 5 দিনের জন্য দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু এখানে সিপ্রোফ্লোক্সাসিন বাদেও যদি আপনারা চান ওফ্লোক্সাসিন, লেভোফ্লোক্সাসিন, নরফ্লোক্সাসিন, যে কোনো কিছু আপনারা নিজেদের সুবিধা মতো দিতে পারেন, যে কোনো ফ্লোরোকুইনোজ হিসাবে, ঠিক আছে। আমি এখানে সিপ্রোফ্লোক্সাসিন বলেছি, মানে সিপ্রোফ্লোক্সাসিন দিতে হবে তার কোনো মানে নেই। এর অল্টারনেটিভ হচ্ছে ওফ্লোক্সাসিন, লেভোফ্লোক্সাসিন আর নরফ্লোক্সাসিন, যে কোনো ফ্লোক্সাসিন দিলেই হবে, ঠিক আছে। আর তার সাথে সাথে আমাদের একটা ইউরিন অ্যালকালাইজার দিতে হবে, সেটা হচ্ছে কি ডাইসোডিয়াম হাইড্রোজেন সিট্রেট, ঠিক আছে, সিরাপ, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি অ্যালকাসল নামে পাওয়া যায়, সেটা কি 10 ml করে বিডি দেবো, বিডি মানে দিনে দুবার করে উইথ ওয়াটার, ঠিক আছে। এবং এর সাথে সাথে একটা জিনিস লেখা নেই, সেটা আপনারা নিজেদের করে দেবেন যারা প্র্যাকটিস করছেন, সেটা হচ্ছে 4 নম্বরটা হচ্ছে কি একটা পিপিআই রেকমেন্ড করে দেবেন, মানে ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবেপ্রাজল, ঠিক আছে, নিজেদের রেকমেন্ড করে একটা অ্যান্টাসিড রেকমেন্ড করতে হবে। এই হলো আপনাদের ইউটিআই ট্রিটমেন্ট। এরপরে যদি ওভার অ্যাক্টিভ ব্লাডার কারো হয়, ঠিক আছে, ওভার অ্যাক্টিভ ব্লাডারের ক্ষেত্রে একটা মেডিসিন রেকমেন্ড করা হয়, সেটা হচ্ছে কি অক্সিবিউটাইনিন 5 mg যে ট্যাবলেটটা আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি অক্সিস্পাস, ঠিক আছে, 5 বা সিস্ট্র্যান 5 বা ট্রোপেন 5, ঠিক আছে। এটা বিডি করে দেওয়া যায়, বিডি মানে হচ্ছে দিনে দুবার, অথবা যদি খুব বেশি হয় তাহলে টিডিএস দেওয়া যায়, টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার, আর এটা প্রত্যেক দিন চলে ডেলি, ঠিক আছে। এরপরে যেটা হয়, যেটা কারণ বললাম আমরা, সেটা হচ্ছে কি প্রোস্টেট এনলার্জমেন্ট, মানে বিপিএইচ যদি কারো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট দেবে। বিপিএইচ এর ক্ষেত্রে যে মেডিসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে কি ট্যামসুলোসিন 0.4 mg ক্যাপসুল যেটা আছে, এর পপুলার ব্র্যান্ড নেম কি ইউরিম্যাক্স 0.4, ভেলটাম 0.4, ট্যামজিয়া 0.4 বা ফ্লোমির 0.4। এই ট্যাবলেটটা কি এইচএস দেওয়া হয়, এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর আগে অ্যাট বেড টাইম, ঠিক আছে, আর ডেলি দেওয়া হয়, ঠিক আছে, ওডি এইচএস করে প্রত্যেক দিন দেওয়া হয়। এরপরে যেটা আমাদের আহ, যেটা সিমটম দেখা ছিল সেটা হচ্ছে কি এনজাইটি রিলেটেড ফ্রিকোয়েন্সি, যদি কারো এনজাইটির জন্য হয়ে থাকে, ঠিক আছে, কোনো চিন্তা আছে, মাথার মধ্যে কোনো স্ট্রেস আছে, তাহলে সেক্ষেত্রে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কি অ্যালপ্রাজোলাম 0.25 অথবা অ্যালপ্রাজোলাম 0.5, যার পপুলার ব্র্যান্ড নেম কি ট্রাইগা 0.5 নামে পাওয়া যায়, বা এনজেড 0.5 বা বিকাম 0.5, ঠিক আছে। এটাও কি এইচএস দেওয়া হয়, এইচএস অর্থাৎ কথার অর্থ হচ্ছে কি রাত্রেবেলা ঘুমানোর আগে ওটা দেওয়া হয়, এবং এটা শর্ট টার্মে দেওয়া হয়, ঠিক আছে। শর্ট টার্মে পেশেন্টের কতটা নিড, শর্ট টার্মের জন্য যে হচ্ছে এগুলো হচ্ছে হ্যাবিট ফর্মিং ড্রাগ, ঠিক আছে, মানে এগুলো অ্যাকচুয়ালি অ্যান্টি অ্যানজাইটাল ড্রাগ, তো এগুলো লং ফর্মে চলে না, একদম সিমিলারলি বলে চলে, এবং অবশ্যই ডক্টরের প্রভিশনেই চলে, ঠিক আছে। নিজে থেকে নেওয়া বা নিজে থেকে এমনি উইদাউট প্রেসক্রিপশন বিক্রি করা দুটোই কিন্তু ইলিগাল আমাদের দেশে। তো সেহেতু কি অবশ্যই যে এই মেডিসিনটা যদি খুব কাউকে রেকমেন্ডও করতে হয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে কতটা পরিমাণ লাগছে সেই হিসাবেই ডক্টরের প্রেসক্রিপশন রেখে তখনই এটা রেকমেন্ড করা হয়। এরপরে কিছু লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে আমাদের। লাইফস্টাইল মডিফিকেশান বলতে কি রিডিউস ফ্লুইড ইনটেক বিফোর স্লিপ, ঘুমানোর আগে জল কম করে খেতে হবে। ব্ল্যাডার ট্রেনিং এক্সারসাইজ, ব্ল্যাডারে যে ট্রেনিং এক্সারসাইজগুলো হয় সেগুলো করতে হবে। পেলভিক ফ্লোর এক্সারসাইজ, পেলভিকের যে ফ্লোর এক্সারসাইজটা হয় সেটাও করতে হবে। এই ছিল তোমাদের এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশন সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা, ঠিক আছে। আমি বারবার বলে থাকি যে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, মেডিকেল লোকদের জন্য, মেডিকেল ফিল্ডের লোকদের জন্য, ঠিক আছে। আমার এই ভিডিও দেখে কেউ কখনো মোটিভেট হয়ে সেলফ মেডিকেশন করতে যাবেন না, সেলফ মেডিকেশন অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবেন না, সর্বদাই ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন। এবং আমি এই আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান, অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করতে চাই, তাহলে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন, কল করবেন না, কলে আমাকে পাবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি ঠিক আপনার সময় মতো রিপ্লাই দিয়ে দিব। আমি যে পিডিএফগুলো পড়াই সেই পিডিএফগুলো অনেকে নিতে চাই, তাহলে ওই পিডিএফগুলো নেওয়ার জন্য আপনি আমাকে এই হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, ঠিক আছে। তবে অবশ্যই পেড ভার্সনে, মানে আপনাকে টাকা পেমেন্ট করে এই পিডিএফগুলো নিতে হবে। এছাড়াও আমাদের অনলাইনে ক্লাসে যদি জয়েন করতে চান কেউ, আমি এই জিনিসগুলো আরও ভালোভাবে পড়াই, ঠিক আছে। যদি কেউ আমার যদি অনলাইন ক্লাস জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন, বা যে কোনো যদি সমস্যা আপনার মনে হয় যে না আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পার্মানেন্টলি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন।
এবং যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে একটা লাইক করে দিতে পারেন। ঠিক আছে, ভিডিওটাতে লাইক করতে পারেন। যদি আপনার কিছু মতামত থাকে, আমি কিছু ছেড়ে থাকি, যদি আপনার জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং ভিডিওটা যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে তা অবশ্যই তার সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি আগামী দিনে এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।